Assalamu alaikum everyone. Welcome to my channel SRMT Easy Cooking M. Friends, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার ও সুস্বাদুভাবে এই রেসিপিটি তৈরি করবেন। আশা করি আপনারা সবাই আমার সহজ উপায়ে রান্নাটিকে পছন্দ করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি বানিয়ে নেব বাঁধাকপির পাকোড়া। আমাদের প্রয়োজন অল্প কিছু বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, গ্রিন চিলি, হাফ কাপ ময়দা, স্বাদমতো লবণ। এইবার আমি সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে গরম তেলে আমি ভেজে নেব। আর এইখানে আমি কোনো হলুদ বা মরিচের গুঁড়া অ্যাড করিনি, কারণ আমি যে ভেজে নেব তার মাধ্যমে একটি কালার চলে আসবে, আর সেটাই আমার কাছে পারফেক্ট মনে হবে। আপনারা যদি চান তাহলে আপনারা হলুদ বা অন্য কিছু অ্যাড করতে পারেন কালারের জন্য। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে। এই তো আমার ভাজা শেষ হয়ে গেল। এখন রেডি আমার বাঁধাকপির পাকোড়া। এইবার আমি ভেজিটেবল দিয়ে সাদা রাইস আমি ভেজে নেব। আমাদের প্রয়োজন সাদা রাইস এবং অল্প কিছু ভেজিটেবল, যে কোনো রকম ভেজিটেবল হতে পারে। অল্প কিছু পেঁয়াজ কুচি এবং গ্রিন চিলি, পরিমাণ মতো লবণ, এবং এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে ভেজিটেবল এবং পেঁয়াজ একসাথে আমি ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি রান্না করে নিয়ে নেব, এবং অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবেন, ভালোভাবে ভেজে নেবেন। তারপর এটা সিদ্ধ হয়ে এলে আমি সাদা রাইস দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নেব। এই তো রেডি হয়ে গেল আমার খুব কম সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার ও সুস্বাদুভাবে সহজ উপায়ে এই নাস্তাটি। আশা করি আপনারা আমার রেসিপিটিকে পছন্দ করবেন। আর সাথে যদি এক কাপ রং চা হয় তাহলে তো অনেক ভালো হয়। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।